ওফ, হোয়াট আ অ্যাটমসফিয়ার! আজকে পুরো পরিবারের সঙ্গে গেছিলাম সল্টলেকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা সেমিফাইনাল দেখতে। আর কি ম্যাচ দেখলাম মাঠে বসে! মানে লিটারেলি সাহাল আব্দুল সামাদ যেই গোলটা করেছে আমাদের একদম কাছে, মানে সাহাল গোল করেছে পরিষ্কার দেখছি, আর সেই সময় সিট থেকে আমরা সবাই লাফাচ্ছি। মানে বীভৎস একটা, মানে একটা আনডিসক্রাইবেবল একটা বলবো অ্যাটমসফিয়ার। অনেস্টলি বলতে গেলে আজকের মাঠে গেছিলাম অনেক কিছু আশা নিয়ে যে মোহনবাগান ফাইনালে যাবে। আরও একবার মোহনবাগান প্রমাণ করলো যে এখনও কিন্তু ভারত সেরা মোহনবাগানই আছে। ব্যাক টু ব্যাক দুটো সিজন ফাইনালে প্রবেশ করা চারটিখানি কথা নয়, এটা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট, আর মোহনবাগান সেটা প্রমাণ করে দেখিয়েছে। প্রথমে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, অনেকে বলছে হয়তো মোহনবাগান আর ফাইনালে প্রবেশ করতে পারবে না, এইখানে হারবে সেইখানে হারবে। উড়িষ্যার 2-1 গোলে হারিয়ে দেওয়ার যখন প্রথম লেগে হারিয়েছিল 2-1 গোলে, অনেকে অনেক কথা বলেছিল যে মোহনবাগান পারবে না যেতে, মোহনবাগান কি জিতবে, উড়িষ্যা রয় কৃষ্ণা কি খেলছে, উড়িষ্যা কি খেলছে, মোহনবাগান পারবে না। মনের মধ্যে বিশ্বাস ছিল, সবাইকে বলেছিলাম মাঠে 90 মিনিট পরেই আমরা যা বলার বলে দেবো। এবং আমার বিশ্বাস ছিল যে আমি আপনাদেরকে দেখবেন ম্যাচের কিন্তু প্রিভিউতে বলেওছিলাম যে আমি মনে করছি ম্যাচটা কিন্তু এক্সট্রা টাইমে যাবে না, যা হবে 90 মিনিটের মধ্যেই হবে। এবং 90 মিনিট এবং সাহাল আব্দুল সামাতের সেই গোলটা 90+3 মিনিটে, মানে এক্সট্রা টাইমে লাস্ট মুহূর্তে, বলবো স্টেডিয়াম পুরো পাগলা হয়ে গেছিল, স্টেডিয়াম পুরো কাঁপছিল। 62,000 সমর্থক যখন চেল্লাচ্ছে, মানে কারোর কথা পাশ থেকে পাশে কথা বলছি শুনতে পাচ্ছি না, এত চেল্লাচ্ছে মানুষ। একটা আলাদাই অ্যাটমসফিয়ার। ফাইনালও যুবভারতীতে, তো আবার সবার সঙ্গে যুবভারতীতে দেখা হবে ফাইনালে। তো এবার ম্যাচের আগে কয়েকটা বলি। ম্যাচের আগে কিন্তু অনেকে বলেছিল যে লোভ এরা শুরু হয়েছে, লোবেরা শুরু হয়েছে। লোবেরা কিন্তু এখানেই গুটিয়ে গেল। এই সিজনে লোবেরা কিচ্ছুই করতে পারেনি, লোভ এরা শেষ। লোবেরা ফাইনালেও পৌঁছাতে পারেনি নিজের দলকে, উড়িষ্যাকে। হাওয়াস এরা কিন্তু এখনও স্টিল গোয়িং অন। হাওয়াস একটাই নাম এখন, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। মানে কোচটা আসার পর থেকে মোহনবাগানের যেভাবে হালটা ধরেছে না, মোহনবাগানের পুরো গোটা দলের বৈচিত্র্য বদলে দিয়েছে। দলটা এত স্ট্রাগল করছিল, একসময় অনেকে মনে করেছিল যে মেবি দলটা লিগ চ্যাম্পিয়ন হতে পারবে না, কিন্তু হাওয়াস এরা শুরু হয়েছিল, ভরসা ছিল যে হাওয়াস এরাতে মোহনবাগান অবশ্যই লিগ চ্যাম্পিয়ন হবে। লিগ চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল ফাইনালে যাবে, আমার পুরোপুরি ভরসা ছিল, আইএসএল ফাইনালেও চলে গেছে। এবং আমি আর একটা কথা বলবো, লোবেরা ম্যাচের আগে খুব বলেছিল যে আমরা মনে করি আমরা ফাইনালে যাবই, এবং এর আগেও মোহনবাগানের সমর্থকদের সামনে আমি 5-2 জিতিয়ে এসেছি। আর এত বড় বড় কথা কিন্তু উচিত নয়। আর সমর্থকরা মোহনবাগানের সমর্থকদেরকে জুতো ছুঁড়েছিল, এবং আমি বলেছিলাম মুম্বাই সমর্থকরা মোহনবাগানকে কিন্তু উল্টোপাল্টা করেছিল। মোহনবাগান জবাব দিয়েছে মাঠে। উড়িষ্যার সমর্থকরাও সেম, মোহনবাগান গ্যালারিতে জুতো ছুঁড়েছিল, মোহনবাগান মাঠে জবাব দিয়েছে। তো ম্যাচে আসি। ম্যাচটা সত্যি কথা বলতে মাঠে বেশি খেলা মানুষ এনজয় করে, মাঠে কোন কি মুহূর্ত হয়েছে সেটা অতটা বোঝা যায় না। তবুও কিছু কিছু জায়গায় দেখে ভালো করে বুঝেছি যে হ্যাঁ, মোহনবাগান আরও মেবি গোল করতো। মানবীরের একটা ভালো টেনে ছিল, সেটা গোল করতো। অনিরুদ্ধ থাপা একটা হেডের চান্স ক্রিয়েট করেছিল। এমনকি উড়িষ্যা, নো ডাউট উড়িষ্যাও কিন্তু গোলের চান্স ক্রিয়েট করেছে, উড়িষ্যাও ভালো খেলেছে। উড়িষ্যা অবশ্যই খুবই ভালো দল, ডিসরেসপেক্ট করছি না। তো উড়িষ্যা, শুধুমাত্র আমি উড়িষ্যার ফ্যান্সরা যা বাড়াবাড়ি করেছিল সেই জন্যই কিন্তু কথাগুলো বললাম। তো যাই হোক, উড়িষ্যাও ইকুয়াল ভালো খেলেছে, কিন্তু মোহনবাগান বেটার টিম, মোহনবাগান বেস্ট টিম, ওটা আরও একবার প্রমাণ করেছে। প্রথম গোলটা 22 মিনিটে জেসন কামিন্স, মানে রাইট টাইমে রাইট জায়গায় কী করে থাকতে হয় সেটা কিন্তু জেসন কামিন্স খুব ভালো করে জানে। একদম পারফেক্ট জায়গায় সেই ওপেন নেটে ট্যাপিং জেসন কামিন্স 22 মিনিটে গোল করেছে। তারপরে মোহনবাগান আরও গোলের চান্স ক্রিয়েট করেছিল, এবং সত্যি কথা বলতে এই ম্যাচটা মোহনবাগান ডিজার্ভ করে। এবং সেকেন্ড গোলটা মানে বলবো, মানে সিনেমার স্টোরি যেটা হয় না, লাস্ট মুহূর্তে গোল করে, সেটা হয়েছে। এবং এবার একটা আপনাদেরকে মুহূর্ত বলি, যখন মোহনবাগান 93 মিনিটে 2-0 গোলে এগিয়ে আছে না, তখন একদম লাস্ট ইনসিডেন্টে যখন উড়িষ্যা আক্রমণে যাচ্ছে, তখন পিছন দিক দিয়ে সবার মানে বুকে ধুকপুকানি বেড়ে গেছে, সবাই মাঠের মধ্যে তখনও চুপ। কিন্তু মোহনবাগান সমর্থক যখন চিল্লেছে, 62,000 সমর্থক, তখন কিন্তু উড়িষ্যার খেলোয়াড়রা মাথা নিচু করেছিল। কারণ আমি বলেছিলাম এই যে মোহনবাগানকে এক্সট্রা বুস্ট আপ করছে সমর্থকরা গিয়ে, এটা কিন্তু অন্যান্য দল এই প্রেশারটা নিতে পারছে না। মোহনবাগান ঘরের মাঠে এত শক্তিশালী কারণ মোহনবাগানের সাপোর্টার্স।
মোহনবাগান দল অবশ্যই ভালো, কিন্তু সাপোর্টার্সরা ইকুয়াল সাপোর্ট করেছে। প্রত্যেক ম্যাচে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র যেই দিনই খেলা হোক মোহনবাগানের সমর্থকরা 35,000 সমর্থকের স্টেডিয়াম ভরিয়েছে। রবিবার শনিবার খেলা হলে সেটা 50,000 গিয়েছে। নকআউটস বড় বড় ম্যাচে 62,000 হয়েছে। তো এই সমর্থকদের এত সাপোর্টের জন্যই কিন্তু মোহনবাগান এই জায়গায় পৌঁছাতে পেরেছে, এটা কিন্তু সবাই মানবে। তো সমর্থকরা মোহনবাগানকে দারুণ ব্যাক করেছে, মোহনবাগান ভালো খেলেছে, ফাইনালে প্রবেশ করেছে, ভালো লাগছে। এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আমি ডিমি পেড্রোটসকে দেবো। সত্যি কথা বলতে মাঠ থেকে কে কত বেটার খেলেছে অতটা বোঝাটা ডিফিকাল্ট হয়, যদিও ডিমি পেড্রোটস প্রত্যেক ম্যাচে ভালো খেলে, 2-4টে বল সাজিয়েও দিয়েছে ভালো। তো ওভারঅল ভালো খেলেছে মোহনবাগান। তো ম্যাচটা আপনার কেমন লেগেছে এবং আমি কি কি মিস করেছি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই অনেক কিছু মিস করেছি বলতে আপনারা কিন্তু কমেন্টে বলে দেবেন যে আমি কি কি জায়গা মিস করেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।